আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর জমিনে যদি শান্তি পেতে চায়, কোরআনের বিকল্প কোনো পথ নাই। আপনি কোরআন ছাড়া সুদ হারাম করতে পারবেন না, কোরআন ছাড়া নামাজ কায়েম করতে পারবেন না, কোরআন ছাড়া জিনা বন্ধ করতে পারবেন না, কোরআন ছাড়া চুরি বন্ধ করতে পারবেন না, কোরআন ছাড়া দুর্নীতি বন্ধ করতে পারবেন না। চাউলের কার্ড দিতে কইতে মা আমি একটা দলের কর্মী, তো সেই জন্য ফায়দারা চাউলের কার্ড দিছে আমার পকেট খরচের জন্য। গরিব মানুষ খাড়া থেকে 2.5 কেজি চাউল পাচ্ছে না, আর ওই কর্মী বাঁচানোর জন্য 6 ধারা চাউল দিছে। তা আবার ওই চাউল ওটি বেচিচ্ছে। ওই চেয়ারম্যান মেম্বার দেখি কয় টাকা? 1 কেজি চিনির দাম 160 টাকা, 1 কেজি লাচ্চার দাম 200 টাকা। কতক্ষণ টাকা? ওই কি দিয়ে খাবি ময়না? তুই দেখ নারকেল কুড়ে দেশ ওই আকবুরিয়া লাচ্চা খাচ্ছু, আর ইমামক তুই কি খিলেবি? কতক্ষণ যা চাবি তাই দিয়ে দিবি। এই যে চেয়ারম্যান সাহেব, আপনাকে চেয়ারম্যান, এনার গ্রামত, এই গ্রামে নাকি এনার যে গ্রামত বাড়ি, ওই গ্রামের একটা গরিব মানুষ এনার পক্ষে সেই সুনাম করতেছে। ওনার আবার 2 জন লোক আছে ওই গ্রামত, ওনার সাথে খুব মিল। তো ওনাদের সামনে ওই গরিব মানুষটা এতই সুনাম করেছে এনার, তখন কয় বাড়ির চলে গেছে। ওই 2 জন এনার ভক্ত, ওরা যা করতে পারে উত্তর পাড়ার লই মধ্যে আপনার যারা ভালো যাত্রা ভালো করলো না, তৈরি ঘুরি করে চলে গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? করছে আসিবা, তোমার দিন পথ ক্যাঙ্কা যাচ্ছে? করছে চাষা ওই ডাবর চাউল আছে কিন্তু হাট করার টাকা নেই, খুব কষ্টে আছে চাষা। 3 মণ ধান দিয়ে বিদায় করে দিয়েছে। আর আচ্ছা, আল্লাহর শক্তি কি চেয়ারম্যানের থেকে কম না বেশি? হ্যাঁ, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করো তার যিনি বিশ্বজাহানের পালন কর্তার রব। জোরে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা রে ভলিউম দাদে মাইক লাখো, কথা টানে না কে? পাওয়ার যত শেষ করে দাও, ঝনঝনদার না করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কথা কথা স্প্রে করছে না বেশি, থামে দিলি শেষ কি লাভ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগণে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা বগুড়া, তার অন্তর্গত একটি সুনামধন্য উপজেলা, যে উপজেলায়
প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির জন্ম, কারো শ্বশুরের বাড়ি, কারো বাপের বাড়ি, কথা ঠিক কিনা? তাদের কারণে আমাকে বগুড়া জেলার কয় বছর চাকরি হয়নি, 17 বছর। তার কারণ জিয়াউর রহমান আর খালেদা জিয়া এরা ভারত বিদ্বেষী ছিল। এই কত কন্যা, এরা ভারতের সাথে খুব মিল দেয়নি। সেই দিন ওরকের বিরুদ্ধে মামলা, জেলত দিয়ে গুলি করে মেরে ফেলে দিল। আবার কি ভারত ডাকে আনবেন না ভেনোয়া থাকবেন? এই কত কন্যা, যারা ভারত আনবেন এর কি সাথে আমরা নেই। এই কত কন্যা, একবার বয়কট। বাংলাদেশ আমরা খাটিয়া খুঁটে আলু লেগে চলম, ওরকে দিক থেকে থাকা লাগবে। পেঁয়াজ না পাই পিঁপে দিয়ে তরকারি ভাগ করে কম কথা কন। তো যাই হোক, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এই উপজেলার একটা নাউরামারা ইউনিয়ন, তার সুনামধন্য এক চেয়ারম্যান জনাব মোহাম্মদ হৃদয় হোসেন গোলজার, দ্বিতীয় লাইনের প্রথমেই বিশেষ অতিথির এই যে হৃদয় হোসেন গোলজার, এই যে ইনি, হ্যাঁ উনি। তে এটি আবার কি পুরা নয়, আজ হৃদয় হোসেন গোলজার হলো ও ইডিতে নাউরামারা লেখা আছে আমার দেখি। প্রধান পৃষ্ঠপোষক জনাব ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সাধারণ সম্পাদক লাউরামালা ইউনিয়ন বিএনপি গাবতলী। এটা নয়, উনি হলেন জনাব মোহাম্মদ হৃদয় হোসেন গোলদার, এই ইউনিয়নের চেয়ারম্যান, সুনামধন্য ইউনিয়ন। এই ইউনিয়নের অন্তর্গত দোয়ারপাড়া, পূর্ব ও দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা। আজকের এই মাহফিলে বসে যে আল্লাহ আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি অর্জন করার জন্য দুনিয়ায় কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, যে পথে চললে শান্তি, যে পথে চললে মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, যুদ্ধ জীবন, অর্থনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে অনেকগুলি কথা আমাদের মানতে হবে, কথা ঠিক কিনা? আর সেই কথাগুলি কোরআনে আছে, রসুলের হাদিসে আছে। এই কথাগুলি তো সকল কথা তো বলা যাবে না, যাবে কি? তার থেকে কিছু কিছু কথা শোনা, জানা, বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা জোরে সরে মোহব্বত নিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কথা ঠিক কিনা? তেনার জীবন আদর্শ যারা দুনিয়াতে মানবে তারা দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। কিন্তু আমরা আখেরাতের মুক্তি চাই, কিন্তু দুনিয়াতে রসুলের আদর্শ মানলে যে শান্তি পাওয়া যায়, রসুলের আদর্শ বাস করে তুলে থুয়ে নেতার আদর্শ মানবি আর কিয়ামতের দিন জান্নাতে যাবি। কত কনেগা বাটামো ফাটাবি। এই কত কনেগা কে ভাই, কত করলেন নাকি আপনারা? আপনাকে কত জোরে কোয়া লাগবে। যে সিয়ার উদ্দেশ্যে একটা জেলখানার থাকা ভালো। হ্যাঁ কত গান, আমি ওটি 5 মিনিট বসে আমার গরম ধরে গেছে কি, তাই না? যত ভিআইপি হচ্ছে দুনিয়া, তত বিপদ আসতেছে। এই চেয়ার টাকা দিয়ে কেনার কি দরকার? এখন আরামের চেয়ার হলো প্লাস্টিকের, এখানে বসলে
এর হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় চেয়ার আলার, আর যদি বসে আর কোনোদিন ডায়াবেটিস হবে না। আর এগুলো বসা মানে মাথার হাড্ডি ক্ষয় যাবি, ওই অল্প দিনই পুরো হয়ে যাবে, লোতা লেগে যাবে। কতক্ষণ টাকা? এই জন্যে আগেকার মানুষ টেবল ঝুঁকে ঝুঁকে পানি খাতে, এই জন্য পাখার এই হাতের ডাবনার রগের কিছু হয়নি। এখন খালি সুইচ দিচ্ছে, মোটর হচ্ছে, পানি খাচ্ছে, দুনিয়ার ব্যারাম, দুনিয়ার ব্যারাম। খাটের উপর যা দেখেন 10 ইঞ্চি পরিমাণ মোটা গদি বানাছে। হ্যাঁ, আগেকার দিনে মানুষ চৌকি শুয়ে ছিল, কারু মাথার ব্যথা হয়নি। আর বড় বড় গদি শুয়ে থাকার কারণে 22 বছর বুড়ো হয়ে যাচ্ছে। কতক্ষণ? এই জন্যে যত দুনিয়াতে রসুলের আদর্শ বাদ দিয়ে যত আদর্শ ধরবেন তত বিপদ। রসুল বলছেন মাটিতে ফিরাত বসে ভাত খাও। আমাকে বাড়ি বাড়ি ডাইনিং টেবিল, ভিআইপি পুরুষ হয়ে গেছে, যাই আর ফকির নিয়ে আলো কয় ডাইনিং বসো। যখন একটা মানুষ টেবিলে ভাত খায় তখন পেটের নাড়ি ভুঁড়ি ঝুল্লত পরে থাকে। হঠাৎ করে ভাত যখন খাতে খাতে পানি খালো, অর্ধেক ভাত গলার ভেতর আছে, এই পানির স্রোতে দেখা যায় অ্যাপেন্ডিসাইড হয়। একটা লারি আছে, তার বাড়ানোর মুখ নাই, ঢুকপি কিন্তু বাড়াতে পারবে না। যখন ওই ভাত দেওয়ার মধ্যে পৌঁছে যায় তখন কয় অ্যাপেন্ডিক্স। কোথাকার? কিন্তু যদি ফিরাত বস থেকে ভাত খাতো তাহলে এই কাজটা হতো না। হ্যাঁ ভাই, কতক্ষণ দেখা? তাহলে এইভাবে দেখা যায় প্রত্যেকটা জায়গাত এই সমস্যা। রসুলের আদর্শ বাদ দিলেই সমস্যা। এই মুরব্বী কথা বলেন, এই যে মুরব্বী কথা বলেন না আপনি, হ্যাঁ এখনই পা মেলে দিচ্ছে, মরার পর পা মেলে দিবেন কি? এই জন্য আমরা রসুলের প্রতি জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দোয়ার পাড়া পূর্ব ও দক্ষিণ পাড়া দামি মসজিদের উন্নয়ন কল্পে 2 মসজিদের আজকের এই 25শে জানুয়ারি 2026 বিরাট ইসলামী জালসা। কি জালসা? ইসলামী। তাহলে একটা আগে হয়েছিল ধর্মসভা, একটা আছে ওয়াজ মাহফিল, একটা ইসলামী জালসা, আর একটা তাফসীর মাহফিল। তাহলে সবাই কয় প্রকার? এখন যাই জানকার লোক সিংকে হেডিং লেখে, মানে ইসলামী জালসা লিখলে কোরআনের কথা বেশি কোয়া হবে না, কিচ্ছা কাহিনী কোয়া লাগবে। কথা কন। আবার ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এর কথা আবার কোয়াও যাবে না। এই যে নিচে লেখা হচ্ছে যে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল। কয় জাহানের? কিন্তু এটি আখিরাতের কথা কোয়া যাবে, দুনিয়ার কথা কোয়া যাবে না। তাকে সাইন কাম করা এটি লেখাতে কি এখন এই দুজাহান মানে কি? 2 জাহান, একটা দুনিয়া আর একটা আখেরা। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা আপনারা? আপনারা বসেন নাকি রুদারে থাকেন? আপনি কি প্রধানমন্ত্রীর বডিগার্ড হতেন নাকি? বসেন, আপনি আমার কাছে বসেন তো। কি কথা ঠিক কিনা? এটা মঞ্চ, যারা মঞ্চ থাকবি এনারা হলেন আজকের এই ওয়াজের হচ্ছে চিফ জাস্টিস। আমি যে কথাগুলি বলবো এনারা আগে বলা লাগবে ঠিক, তারপরে জনগণ বুঝবি। কিন্তু এনারা দাঁচি লেগে আছে, তাহলে বক্তৃতা হবি, বাটাম ফাটাবি আল্লাহ। হ্যাঁ কথা বল। ওই জনগণ এখানে যত লোক আছে এনাদের বক্তৃতা শুনে লাভ নাই, অবশ্যই ওনাদের চেয়ে এদের হর্স পাওয়ার বেশি। হ্যাঁ, এনারা যদি কোরআন ইসলাম না বোঝে আমাদের বুঝে লাভ হবে না। এই জন্যে আমি আপনাদেরকে সচেতন করতেছি, যতক্ষণ বক্তৃতা করি একটু সারিয়া সুরে বসেন। আর যারা বাইরে আছে ওনাদের আর আসার দরকার নেই। এই কয়জন লোক হলে
গাবতলী উপজেলা জান্নাতি হয়ে যাবে। এই বাংলাদেশে আমরা কোরআন শোনার জন্য প্রস্তুত। এত সভা, এত সমিতি, এত মসজিদ, এত মাদ্রাসা, মনে হচ্ছে পুরো দেশ জান্নাত, কিন্তু জুতা চুরি বন্ধ হয়নি। মসজিদে জুতো আপনি যান, বৌরা বড় মসজিদে পূর্ব গেটে জুতো থুয়ে জহরের নামাজের জন্য খালি জহরের সুন্নতের নিয়ত করবেন, এই দিক দেখবেন জুতা কালি তুলে দেওয়া বিক্রি হয়ে গেল। এই তো চোরের মুসলমান আমরা। তাহলে এই দেশে লাখ লাখ পুলিশ, এত বড় বিডিআর, আর্মি, এত নেতা, এত ডিসি, এসপি, তারপরে দেখা যায় আপাতত জুতারও গ্যারান্টি নেই। এলে কি হলো রে? কি হলো? যে দেশে জুতা চুরি হয় সেই দেশে মানুষের কোনো নিরাপত্তা নাই। বক্তৃতা শুনে কি করবেন? জুতা চুরি হচ্ছে, আর বাংলাদেশে 18 কোটি মানুষ, তারই মধ্যে বোধহয় 14 কোটি মানুষ বেনামাজি। আমাদের ওইদিকে এমন মেম্বার আছে, আমাদের নন্দীগ্রাম থানার 6 মাসে একদিন অজু করেনি। আবার নাউজুবিল্লাহ অজুই করে। কি কথা ঠিক কিনা? তাহলে কি হচ্ছে আমার কোন যেটা যেটা সমস্যা সেটা কেউ দাঁড়িয়ে কোন, হুজুর আমার বাড়ির 5 জন মানুষ, 2 জন নামাজ পড়ি আর 3 জন পড়ে না, আমার একটা কিস্তির টাকা আছে, লোন আছে, আমার স্ত্রী পর্দার থাকে না, রোজার 15 দিন পর মার্কেট করবার দায় আমাকে লাগে না। এখানে কোন তো দেখি থেকে আঙ্কা মরহত কেউ কয় না, মিশে বসে আছে, আমাকে করছে দোজাহানের কামিয়াবি হাসিল করুন। হ্যাঁ, কথা কোন না কয় জাহানে? 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। যদি বল ঠিক কিনা? দুনিয়াতে যদি কারো শান্তি না হয়, সোনা ঘুটে খেলে ওর আখিরাতে মুক্তি হবে না। কি আছে? লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, মিল্টন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না না, আপনার অপেক্ষা আমি আছি তো। এক্ষুনি ভাই বললেন যে সাধারণপুর আছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন। ভাই ভাই ঘটনা দেন। ভালো আছেন আপনি? আপনার প্রশংসা তো সবাই করতেছে, জেল খাটছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, সব সব। ভাইয়ের নাম ঘোষণা করে দেন না, চেয়ারম্যান সাহেব ঘোষণা করে দেন। ভাই বসেন, ভাই ভাই একটু বসেন। করছি, দোয়া করছি। উনি খুবই ভালো বক্তা। এই আসাদ ভাই কোনটি? মার আবার শেষে কর্মনি বারে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত এমপি নমিনি আমার মোর্শেদ মিল্টন ভাই, আল্লাহ ওনাকে উমারের মতো যোগ্যতা দেব, বলুন আমিন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, মারহাবা মারহাবা। ছাত্র দলের সেক্রেটারি উনি আল্লাহর এই ঘরের জন্য 2000 টাকা ধরে করেন। মারহাবা, লিল্লাহে তাকবীর। মেলা নেতার সাথে অনেক লোক আছে, কেউ দেয় না, আজ দিয়ে পানো। আল্লাহ আমার ওই ভাইকে আগামী দিনে এমপি হওয়ার তো যোগ্যতা দিন। লিল্লাহে তাকবীর। আগামী দিনে এগুলা চেহারা পেরাকে এমপি বানার লাগবে। কি কথা কন না গায়? কোনো বুড়া চলবে না, কথা ঠিক কিনা? রাজনীতি করতে করতে মাথা ব্যাখ্যা হয়ে গেছে, তাও দাঁড়ান ছাড়ে না। এগুলা 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 যুব দলের এগুলোর দরকার। কি কথা ঠিক কিনা? এই গোলদার ভাই কি? হ্যাঁ, কোনো বুড়া মাঠক লাগবে না, খালি চেহারা পেরা নেতা হবে।
আলহামদুলিল্লাহ আজকের এই দোয়ারপাড়া পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সামিদ আলী, সভাপতি দোয়ারপাড়া পূর্ব দক্ষিণ পাড়া কবরস্থান, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। শহর সভাপতি 4 জন, জনাব শায়েক আব্দুর রাকিব সরকার, জনাব মোহাম্মদ মুসলিম প্রামাণিক, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লা মোল্লা, জনাব মোহাম্মদ খোকা সরকার, এই 4 জন ভাইকে ইসলাম কোরআন দ্বীন বোঝার তৌফিক দিক জোরে কোন আমিন। প্রধান অতিথি এই গাবতলীর কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মুর্শেদ মিল্টন, শহর সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি গাবতলী উপজেলা বিএনপি, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সাধারণ সম্পাদক নাউরামালা ইউনিয়ন বিএনপি গাবতলী বগুড়া। প্রধান পৃষ্ঠপোষক জনাব MR হাসান পলাশ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া। আল্লাহ 2 ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ M শরীফুর রহমান, খতিব বাইতুল মামুর জামে মসজিদ কামারখন্দ সিরাজগঞ্জ, আল্লাহ ভাইজানকে দিল আরো কোরআনের জন্য খুলে দিক জোরে কোন আমিন। আরেকজন বিশেষ মেহমান হাফেজ মাওলানা জিন্নাতুল ইসলাম, সাবেক খতিব অত্র জামে মসজিদ, আল্লাহ এই জিন্নাতুল ইসলাম ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি, জনাব মোহাম্মদ রুহুল হাসান রুহিন, জনাব মোহাম্মদ হৃদয় হোসেন গোলজার, জনাব মোহাম্মদ শাহাবুল আলম টফি, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। এই 4 লাইনের 4 জন প্রধানের নাম বলে সকলের জন্য দোয়া করছি, আল্লাহ এনাদেরকে ইসলাম কোরআন এবং দ্বীনের জ্ঞান দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি অনেকগুলি, প্রায় 4-20-80 জন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক। সম্মানিত পরিচালক, উপস্থিত ডাইনে বামে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুস্থ রেখেছেন। আপনাকে দেখে আরো ভালো হচ্ছে, শরীর আরো ভালো হচ্ছে, আল্লাহু আকবার। গাবতলী আসতে বলতেছি, একজন ভাই আমাকে কইছে হুজুর কোথায় যাবেন, আমি বললাম গাবতলী। ওই মনে করেন শাকপালার রুটি জিজ্ঞাসা করছে, তখন আমি বললাম গাবতলী, তখন করছে ঢাকা গাবতলী। আমি বললাম না বারে এই বগুড়া গাবতলী। কত তাহলে গাবতলীর কথা কইলে কোন কোন জায়গার কথা মনে হয়? ঢাকা গাবতলী। তাহলে ঢাকার সাথে গাবতলীর মিল আছে, কথা কন না কেন? মুহাম্মদ লেখে নবীর সাথে মিল আছে, কিন্তু গাবতলীর সাথে ঢাকার গাবতলীর মিল আছে, কিন্তু গাবতলীর যা আছে এই গাবতলীর তাই আছে। যে নামের সাথে মোহাম্মদ লেখা আছে, ওই মোহাম্মদের যে ইসলামের সাথে মিল, এই মোহাম্মদের কি সেই মিল আছে? এই কথা কর। তাহলে মিল থাকা লাগবে রসুলের সাথে, কথা ঠিক কিনা? রসুলের সাথে কারা কারা মিল রাখতে চান আল্লাহকে দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম,
বগুড়ার মুসলিম, গাবতলির মুসলিম, লাউরামারার মুসলিম, দুয়ারপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই যে সাদা গায়ে ঘুরাতে বসে একটা বার মুখ হা করলো না। আমরা কয়টা তাকবীর দিলাম? আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। কয়টা কথা? সবাই বলেন কয় কথা? আল্লাহর কাছে যে কথা ভালো সেই কথা আমাদের মুখ দিয়ে বাড়ালে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। তাহলে আমাদের খুঁজে খুঁজে দেখা লাগবে, হুজুরক বলে হুজুর বলেন তো আল্লাহর কাছে যে চারটা কথা প্রিয় আমাদের কেন শুনে দেন হুজুর। এই কথা কেউ কোনদিন কষে? অথচ যখন আমাশয় হয় তখন পাতি ডাক্তার কয় কেবা আমার আমাশয় আছে, কি ওষুধ খাবো কত, উই একটা কয়, আর এক ডাক্তার আর একটা কয়, আর এক ডাক্তার আর একটা কয়। তা আপনি ডাক্তার থেকে নাম শুনে ওষুধ খান, আর একটা হুজুরক জীবনে কয়নি। এখানে যতগুলা লোক আছে একটা লোক হাত তুলে বলে পারবে না যে কোনোদিন একটা ইমাম বক্তাকে বলেছে হুজুর চারটা কথা আল্লাহর কাছে প্রিয়, কোন কোন কথা না আজ বলে দেবেন তো জুম্মাত। কেউ কচি আপনাকে মসজিদ ইমামতি করেন ওই কি ঘোড়ার ঘাট কাটা? হ্যাঁ কথা বল। বগুড়া মিষ্টি বিক্রি হচ্ছে মোহরমের, এশিয়ার। আপনি জানেন ওগুলো কোনটি তৈরি হচ্ছে? এই গইগাঁও তৈরি করলে তো সাইনবোর্ড দেবে দিচ্ছে কি খালি মোহরদি বুঝে পারছে। ওই 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 দইয়ের দোকানের মানুষ একটু বসে আছে, ওই কালিদা বগুড়া কবি যুক্তি করতে এই কলু। আমি আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর জমিনে যত কথা আছে ওই ব্যক্তির কথা আমার কাছে সবচেয়ে প্রিয়, আর চারটা বাক্য আমার কাছে প্রিয়, আর কারো কথা কোনো বাক্য ভালো লাগে না। কার কথা? আল্লাহর কথা। একটা হুজুর পানের দোকানত গেছে, যা করছে ভাই পান দেন তো। তোর দোকানদার করছে কি দিয়ে হুজুর? তোর করছে কাঁচা হাকিমপুরি শোভা। কয়টা গিয়ারে কথা বলো? কয় গিয়ার? কাঁচা এক গিয়ার, হাকিমপুর আর এক গিয়ার, শোভা আর এক গিয়ার। এমনি সাধারণ মানুষ খালি পান যদি কাঁচা সুপারি দিয়ে খায় কান দিয়ে মুখ দিয়ে ঘেমে বেড়ায়, আর হুজুর কাঁচা সুপারি লেছে 3 চাকা, আবার করছে হাকিমপুরি দে। হাকিমপুরি তো মিনি গুল, মিনি গুল গুল, আর চারিপুরাদের শোভা 3 গিয়ারে চলে হুজুররা। কিন্তু ইসলাম বোঝার ব্যাপারে, মুক্তাদিক বুঝানোর ব্যাপারে এর 1 গিয়ারও মানে না। কোথায় মুসলমান? আমার আল্লাহ বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ওগো দুনিয়ার মানুষ, আমার কাছে 4টা বাক্য সবচেয়ে প্রিয়। এই বাক্য যদি তোমার জবান দিয়ে বের হয় তুমিও আমার কাছে প্রিয় হবে। আল্লাহর নবীর এই কথাটা আপনাদের অনবরত মনে প্রাণে বিশ্বাস করে চলতে হবে। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ যে কাজ করলে, যে কথা বললে আপনাকে ভালোবাসবে, সেই কাজ সেই কথা আপনাকে দুনিয়ার জীবনে করতে হবে। আল্লাহ ভালোবাসে না এমন কাজ করলেও আল্লাহ ভালোবাসবে না। আল্লাহ এমন কথা ভালোবাসে না
সেই কথা যদি আমরা বলি, আল্লাহ ভালোবাসবে না। কার কথা? আমার ভাইয়েরা, আহাবুল কালাম ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুত্তাকি হয়, 5টা গুণ যাদের আছে মুত্তাকি হওয়ার, 1 নাম্বার হলো আল্লাহকে না দেখে বিশ্বাস, 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 3 নাম্বার যার যে কাছে থাকতে খরচ করতে হবে, নবীদের প্রতি যত কিতাব নাজিল হয়েছে প্রত্যেকের প্রতি ঈমান আনতে হবে, আর আমাদের নবীর উপর যত কোরআনের আয়াত নাজিল হয়েছে সবগুলিকে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার আখিরাতে বিচারের দিনকে বিশ্বাস করতে হবে। এই 5টা কাজ যারা করবে তারা হলো মুত্তাকি। এই মুত্তাকি হওয়ার পর কিয়ামত পর্যন্ত যদি একজন মানুষ একবার যদি সুবহানাল্লাহ তেলাওয়াত করে যদি মারা যায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য এত সওয়াব পৃথিবীর আসমান আর জমিনের নিচে একাকার করে দিবেন। নবীজি বলেছেন, নেক নিয়তে মুত্তাকি মানুষ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়, সওয়াব দিয়ে ভরে দেয়। তাহলে একবার সুবহানাল্লাহ পড়লে যত সওয়াব, এই হলে তো বেশ তো 4টা বামু কথা কয় না রে। কিন্তু আমাকে তাই ওই রকম হচ্ছে। এমন কোনো গ্রাম নাই যে কিস্তির টাকা নেই। 15-16 আনা কিস্তির টাকা লিয়া মুক্তাদি জুম্মার নামাজ পড়ছে, আর হুজুর গালের মধ্যে পান দিয়া গাওরার লাগান তাই কে আছে? একটা দিন মসজিদের ইমাম করলো না যে সুদের অর্থনীতি মানা যাবে না, বাড়াও কসে, মানে ওই কথা কইলি কই আমারই চাকরি থাকবে না বাবা, তোরা দায়িত্ব করে খা, আমি খালি নামাজটা পড়ে যাই, বাটাম ফাটাবি। তাহলে এই সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা কি হয়? এই দুর্গণ সওয়াব দিয়ে ভরে যায়। 2 নাম্বার আপনার জন্য অপার হলো, একবার মুত্তাকি যদি সুবহানাল্লাহ পাঠ করে, সাথে সাথে জান্নাতের ভেতর একটা বৃক্ষ লাগিয়ে দেয় আল্লাহ। এই বৃক্ষ কিয়ামত পর্যন্ত ডালপালা বৃদ্ধি হতে থাকবে। রাসূল বলেছেন, ওই ব্যক্তি যেদিন জান্নাতে যাবে, একটা তরতাজা ঘোড়ার পিঠে চড়িয়া ওই বৃক্ষের ছায়া যদি অতিক্রম করতে চায়, নবীজি বলেছেন 500 বছর লাগবে ওই বৃক্ষের ছায়া পদক্ষেপ করতে, অতিক্রম করতে। জোরে কন্যা মারহাবা। 500 বছর লাগবে একটা ঘোড়া ওই ছায়ার চারিদিক ঘুরতে। তাহলে গাছটাই কত বড় ভাই! এটি থেকে মোকামতলা দৌড়ে যেতে কতক্ষণ লাগবে? ঘোড়ার আধা ঘন্টা গেলে মোকামতলা পার হয়ে চলে যাবি, গোবিন্দগঞ্জ চলে যাবি। আর আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন যে তামাম বেহেশতের ভেতরে যে বৃক্ষ একটা জন্মিবে, পুরো বৃক্ষের ভেতরে যতগুলি ডালপালা ছায়া হবে, ওরই নিচ দিয়ে খালি ছায়া প্রদক্ষিণ করতে 500 বছর লাগবে। এই বেশটা আপনার জন্য বানাচ্ছে কে? তে আপনি এই বেশ তো নেওয়ার জন্য নামাজ কাজা করলে ওটা পাওয়া যাবে? কত কনেকা সিগারেট খেলে পাওয়া যাবে? সুদ খেলে পাওয়া যাবে? খালি না কয় কি? তাহলে এই দেশের নামাজও পড়তেছি, বিড়িও খাচ্ছি, সুদের অর্থনীতি মানিচ্ছি, যত অন্যায় আছে সব করতেছি, অন্যায়ও চলে, নামাজও চলে। কত কয়? গুলেরটা তো আগেই করছি, কথা ঠিক কিনা?
এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আপনারা পড়তে পারবেন ভালো করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এটা পড়া লাগবে, তাহলে আপনার পুরো আসমান জমিন ভরে দেবে। তাহলে এদের সওয়াব লিবার লাগলে সবাইকে নামাজি হতে হবে। আপনার কলজে ধার দেয় কন্ত যে বাংলাদেশের নামাজি বেশি, কন্ত কর পারবেন কি বেশি? বেনামাজি বেশি। তাহলে এত বক্তৃতা, এত মসজিদ, এত ওয়াজ, এত তাফসির, এত মাদ্রাসা, এত জেকের আজকার, এত রোজা, এত কুরবানি, এত টুপি, এত চেয়ারম্যান, এত মেম্বার, এত এমপি, কেন নামাজি কম হলো? কেন হলো? কারণ নামাজ যদি আপনি সমাজে চালু করতে চান, সরকার ছাড়া নামাজ কায়েম করার কারোর শক্তি নাই। কার কথা? আমরা বক্তৃতা দিয়ে নামাজ জীবনে হবে না, ওই মুফাসসির বক্তৃতা দিয়ে হবে না, তাফসীর করলেও বক্তৃতা হবে না, তাবলীগ করলেও বক্তৃতা, ইমাম মুয়াজ্জিন বাপ বেটা যদি বক্তৃতা করে তাও নামাজ কায়েম হবে না। কারণ ওই বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না, কি লাভ? আমার ভাইরা, 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, দুনিয়ার কোন মানুষ যদি একবার মোহব্বত নিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে, নবীজি বলেছেন ওই বান্দার উপরে এত আল্লাহ খুশি হয়, বান্দা যা চাই তাই দিয়ে দেয়, যা চাবি তাই দিয়ে দেয়। এই যে চেয়ারম্যান সাহেব, আপনাকে চেয়ারম্যান, এনার গ্রামত, এই গ্রামে নাকি এনার যে গ্রামত বাড়ি, ওই গ্রামের একটা গরিব মানুষ এনার পক্ষে সেই সুনাম করতেছে। ওনার আবার 2 জন লোক আছে ওই গ্রামত, ওনার সাথে খুব মিল। তো ওনাদের সামনে ওই গরিব মানুষটা এতই সুনাম করছে এনার, তখন কয় বাড়ির চলে গেছে, ওই 2 জন এনার ভক্ত, ওরা যা করতে পারে উত্তর পাড়ার ওই মধ্যে আপনার যারা ভালো, যাতা ভালো করলো না, এই কত তোর কছে। চেয়ারম্যান পরের দিন সকালে চৌকিদার পাইটা ডাক দিছে, এক ডাকিলে তো সুনাম করছে কার? চেয়ারম্যানের। সুনাম করলি তখন সকালে ডাকি রেখে চৌকিদার দিয়ে ডাকাছে, উনি না আদা থেকে পারবি, চেয়ারম্যান ডাকিছে, উনি খালি তরি ঘুরি করে চলে গেল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? করছে আসিবা, তোমার দিন পথ ক্যাঙ্কা যাচ্ছে? করছে চাচা ওই ডাবর চাউল আছে কিন্তু হাট করার টাকা নেই, খুব কষ্টে আছে চাচা। তখন করছে তাহলে না 2-3 মণ ধান তুমি লিয়ে দাও, এই 2 মাস পারি দাও। খালি একদিন না প্রশংসা করছে, সুনাম করছে, তাতে 3 মণ ধান। কথা কয় না কেন? কয় মণ? 3 মণ। একদিন খালি না মানুষের সাথে কথা চেয়ারম্যানই লয়, যা কয় তাই করে। একবার 3 মণ ধান দিয়ে বিদায় করে দিয়েছে। আর আচ্ছা, আল্লাহর শক্তি কি চেয়ারম্যানের থেকে কম না বেশি? হ্যাঁ, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করো তার যিনি বিশ্বজাহানের পালনকর্তা রব। জোরে কোন আল্লাহু আকবার। রবের প্রশংসা যারা করে, বান্দার চাওয়ার আগে আল্লাহ তাকে দিয়ে দেয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার যারা শুকরিয়া করবে আমি তাদের জন্য নিয়ামতকে বাড়ায়া দেই। ওয়ালাইন কাফারতুম, যারা নাশুকরি করবে আমি তার নিয়ামত ছিনে নিই। আমাকে হচ্ছে ছিনে নিচ্ছে তো নিয়ামত। আমের কাছে মুকুল আসবে কয়দিন পর, ফাল্গুন মাসে 15 তারিখের পর মশা আসলে দেখা যাবে এক গাছত আমই নেই। মনে করছিল বোধ আম বোধহয় জাল ভাঙ্গে দেবে, কিন্তু আম থাকে না। কথা কন, কত ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম কি বড় হয়? বাংলাদেশে আপনাকে অনেকের বাড়ির ডালিমের গাছ আছে, 20টা 12টা করে ফুল আসে, তাই 10টা আটকে, তারপর 10টার মধ্যে 1 বছর হতে তাও বড় হয় না। বড় তো হয় না, পাকেও না, জ্যাঙ্কা সিঙ্গে থাকে। হঠাৎ করে ফাটে গেছে, যা দেখে যে দানা ছাই কালারের দানা। আর বগুড়া থেকে কিনলে সেগুলো হচ্ছে কলজা কালার লাল দানা। ওগুলা ডালিম, ওগুলো বেদানা হচ্ছে আপনার কাশ্মীর, ওগুলো বেদানা হলো আপনার আফগানিস্তানের বড় বড়।
আনার ফল কয়তার করে। আর আমাকে এটি এত বড় না হয় মধ্যে ফাটে গেছে ছাই কালারের দানা, ওক খুলে নিয়ে যায়, কুত্তক দিলে তাও খায় না। তার মানে কি আমরা সব আল্লাহর খাবো কিন্তু শুকরিয়া করিব না। ওই জন্যই দেশি মুরগি তুলে দিয়া কোথায় তোরা বয়লার খা, তোরকে দাঁত নেই, মুখর দাঁত নেই, দাঁতের দোল নেই, খালি খ্যারের লাগান চা বাবু। আমার নবী বলেছেন 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিছুক্ষণ আগে তৌহিদের কালিমার জিকির করতে বললাম, অনেকেই মুখ খুললেন না, অনেকেই পড়লেন, অনেকেই পড়লেন না। আমি আপনাদেরকে বক্তৃতা শোনাবো। আমার নবী বলেছেন যারা একত্রে বসে জমিনে বসে তৌহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, সাথে সাথে থরথর করে কেঁপে ওঠে। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলেন খুঁটি তুমি কাঁপছো কেন? থামিয়ে যাও, স্থির হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহর বান্দা শুনে রাখুন, ওই খুঁটি আল্লাহকে বলে। আল্লাহ ওই যে দোয়ার পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে জান্নাতের বাগানে হাজার হাজার মা বোনেরা, হাজার হাজার নারী পুরুষেরা একত্রে বসে তৌহিদের কালিমার জিকির করছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দির সারা জীবনের গুনাহ আপনি মাফ না করবেন, ততক্ষণ আমি আরশের খুঁটি থামতে রাজি নই। আপনি এটি জিকির করবেন আর গুনাহ মাফের দরখাস্ত করবি আরশের খুঁটি। অথচ এই জিকির করে করলে মানুষ কোয়া লাগে জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। কে জোরে কোয়া লেবা? আপনার ইমানের চাপ নাই ভাই। আপনার কচি ডাব চেনেন? কচি ডাব যদি হাটের থেকে কিনে নিয়ে আসে, আপনি ভালো ধারালো দাও দিয়ে যদি কাটিন কিংবা হাসে দিয়ে কাটিচ্ছেন, মনে মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো, তাহলে আপনি কাটিচ্ছেন আর টেস্ট করছেন, কাঠিন নরম দেখিচ্ছেন, কাঠিন নরম, কাঠিন নরম, কিন্তু এক পর্যায়ে দেখা যায় প্রাত করে ফেটে গেছে। তখন আপনার স্ত্রী আছে সামনে, ছেলে মেয়ে আছে, বলছে আব্বা মোট পানি পড়ে গেল, 150 টাকা দাম ডাবে নিয়ে কি করলেন? আপনারও মন খারাপ, চাইবেন যতদূর সিটে গেছে মুটিবেন পড়ে যাবে। পরে আপনি ওই হাঁসার মাথা দিয়ে ওই ডাবের ওই মুখের চলটা পল্টাছেন, পল্টে দেখেন পুরো ভরা। পড়লো কি? তার মানে কি আল্লাহ এটি বুঝে দিচ্ছে, বান্দা আমি যে তোমার কম দিইনি তারই নিদর্শন হলো ডাব। আমি চাপ দিয়ে অতিরিক্ত ঢুকে দিছি, আমার বান্দারা হয়তো কাটতে ফাটিয়া পড়ে যাবি, পরে যান কয় না আল্লাহ তোর ডাবত পানি কমকে। হ্যাঁ কথা কর, কারণ বান্দার তো কম দিয়ে অভ্যাস আছে। কাঁচির মাপ পাখির আলো, পাখির মাপ কাঁটা দালো, কাঁটার মাপ মিটার দালো, জিটি যাচ্ছে সেটি ক্ষতি। আবার ছুট্ট না মিটারের উপর ইঙ্গা ওই চাটাই পারে থাকে, এরই মধ্যে আবার ওই বোতলের মুখও একটা খুলে ওটি দিয়ে থাকে। কি পয়মাল হচ্ছে জানেন এগুলা? হ্যাঁ মিয়া, মানুষের ক্ষতি করলে কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা? তাহলে জিকির করলে দুনিয়ায় আর আরশে আজিমের খুঁটি বলে আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই জিকির করবে লাগলে কেউ করছে না, অত শিগগির পারবো না, যা হয় হয় দেবে। আপনার 1 মিনিট জোরে জিকির করবেন, 1 মিনিট, যাতে আরশের খুঁটি কাঁপে ওঠে। হ্যাঁ পারবেন? কারা কারা পারবেন? হাত তোলেন দেখে, নামান হাত। 1 মিনিট খালি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি ফুর্তি করে মহব্বত নিয়ে
জিকির করবেন, মাঝে মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনার আল্লাহ তাআলা এত সাজিমের খুঁটি আপনার জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আবেদন করবে, ধরে কোন আল্লাহ। চতুর্থ নাম্বার, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, যে বাক্যটা জন্ম নিলে শুনতে পাও, যে বাক্যটা কবরে ঢোকার আগে শুনতে পাও, সেই বাক্যটা হলো আল্লাহু আকবার। কতবার আল্লাহু আকবার উচ্চারণ হচ্ছে মসজিদে? একজন বান্দা চিন্তা করে দেখবেন, আজকে হলো জানুয়ারির 25 তারিখ, আগামী 27 সালের জানুয়ারির 25 তারিখ পর্যন্ত একটা মসজিদে 1825 বার আযান দেওয়া হয়। কতবার? 1825 বার আযান দেওয়া হয়। বলুন তো, 4 বার প্রথম কয় আল্লাহু আকবার, তারপরে পরে কয় 2 বার আল্লাহু আকবার, প্রতি আযানে 6 বার, প্রতি একামতে 6 বার। কথা ঠিক কিনা? প্রতি ওয়াক্তে 12 বার করা বলা হয় আযান আর একামতে। নামাজে 2 রাকাত পড়তে কতবার আল্লাহু আকবার বলা হচ্ছে? এতবার আল্লাহু আকবার। বান্দা যখন বলে, আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার বরত্ব প্রকাশ করছো, আমিও তোমাকে দুনিয়ায় বড় করে দেব, ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহু আকবার তাকবীর দিলে কেউ কেউ কয় এটা রাজনৈতিক স্লোগান। এই কথা কোন টাকা? আপনি যখন হচ্ছে দুনিয়া যাচ্ছেন, আপনার বাবা নানা দাদা ডানখানে আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার মরার পর 4 বার দিছে তাকবীর, আপনাকে সামনে রেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সালাম ফিরে কত তোল খাটনি ঘাড়ত গুনতে গুনতে নিয়ে যা। তুই আল্লাহু আকবার হলে শুনি, মরলে শুনি। তাহলে এই 4টা কথা কার কাছে প্রিয়? এই 4টা কথা আমাদের কলিদের ভেতরে অনুভূতি নিয়ে থাকতো, এই দেহের ভেতরে শয়তানি ঢুকতে পারতো না। হ্যাঁ, সরকার কথা নিবন্ধন করো, সেই নিবন্ধন বোর্ডের ঘর গেলে মনে ওরা হা করে আসে, আর 15 দিন ঘুরাই চেয়ারম্যান ওটি এক সই দেওয়ার জন্যই তেরা হয়ে বসে আছে। বাটাম ফাটাবি। ওই চেয়ারম্যান যদি দাবি করে যখনই আসবি তখনই তুমি এই নিবন্ধন সাথে সাথে পাই, তুমি নন্দীগ্রাম দা টিওনত কি গাবতুলি দা টিওনত থেকে সই করিয়েছে, তুমি জনগণক দিয়ে দিবে। এত ঘোরা লাগবে গা? উনি আব্বা আব্বা করে কবি সার করে দিচ্ছি, স্যার 400 দিন ঘুরাই, আর ভোটের দাস করছে গরিবের বন্ধু। একবারে কয় না, ঠিকবারে একবারে কয় ঠিক। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। এই ভলিউম কমে গেল গা, ভলিউম দাও। এলে এমপ্লিফায়ার কাম বাজেনি, ভোল্টেজ হবি কথা ফাঁকা ফেলে দালিম কথা নেই কিনা? আজ এরা সবার শুনবে যাচ্ছে, আজ গাবতলিয়া প্রধানমন্ত্রীর এলাকা। আগামী দিনে আল্লাহর বান্দাদের একটা সুখবর কি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া এখন আর বেগম কোয়া যাবি, এখন বেওয়া। আগে থেকে বেওয়া কোয়া লাগলো নি, আগে স্বামী মরার পরই বেওয়া। গরিব মানুষ বলে বেওয়া, আর ধনী মানুষ বলে বেগম আসি। এই কথা বলে গা। তাহলে এখন দেখা যাচ্ছে নরমালে আল্লাহর বান্দি 3 বার প্রধানমন্ত্রীগিরি করেছেন, উনি কোনো আলেমের হাতে হাত করা পড়ান নাই, উনি কোনো কটু কথা আক্রোশ নিয়ে বক্তৃতা দেন নাই। উনি 91 সালে প্রধানমন্ত্রী ছিলেন, তখন সারের বস্তার দাম হয়েছিল 300 টাকা।
ইউরিয়া সার কত টাকা? 300। 300 টাকার সারের বস্তা কয় কেজি সার ছিল? 50। তাহলে সেই সারের বস্তার দাম কত এখন? 13। আপনি সার থেকে কিনেছেন কিন্তু আপনি কিচ্ছু করেন, কোনো এমপি, কোনো মেম্বার, চেয়ারম্যান এরা জীবনে ভ্রমত নামে না। আপনি সারের কি খবর বলবেন? এইবার যাই সরকার হবি, যাই কৃষি মন্ত্রী হবি, তা বলবো আমার পাথরতে 100 বিঘা জমি ছেড়ে দেবো। তুমি কান্দা কাটার থেকে শুরু করে ধান কাটানো বলতো তোমার টাকা দিয়ে আবাদ করা লাগবে। তুমি আগে বোঝো ধান আবাদ করতে কৃষকের ক্যাঙ্কার ঠেলা লাগে, তুই আগে বোঝে। হ্যাঁ, কথা বলে একটা এমপি, একটা মন্ত্রী কেউ জানে না সারের বস্তা কয় টাকা দাম। একটা মন্ত্রী এমপি জানে না এমএসটার টপের দাম কত, সেতারার দাম কত, ভিট্টাকের দাম কত, এসএমএক্সের দাম কত, হ্যাকানো জল, তারপরে আপনার বায়ারের যেগুলো আছে এইগুলোর কেউ দাম জানে না। ওরা খালি করছে উত্তরবঙ্গে 90,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার। তুই কয় বিঘা লাগাছিল? 1 বিঘা লাইতে তুই কি বুঝবো? কে ভাই বেজার হলেন? এখানে আল্লাহ করছে, এখানে লিখে দিয়েছেন যে 2 জাহানের বক্তৃতা, খালি আখেরাতের বক্তৃতার পাশাপাশি দুনিয়ারও বক্তৃতা হবে। সাইকেলের কয় চাকা? পৃথিবীর মুমিনের জীবনের 2 চাকা, একটা দুনিয়ার চাকা, একটা আখেরাতের চাকা। তুই দুনিয়ার চাকার পাম্প দিয়ে আখেরাতের চাকাইলে ঘুরবু, তুই জান্নাত তো দূরের কথা, চোখর চোখত পড়বে না। কে ভাই বেজার হচ্ছেন আপনারা? আজকের এই সবার যারা বসবি না, আমার কাল স্বপ্নে দেখা লাগবে। কতক্ষণ আপনাকে দেশেরই প্রধানমন্ত্রীর কথা করছি না। 300 টাকা বস্তা সার, সেটা এখন 1350। তাহলে 300 টাকার সারের বস্তা আসছিল 50 কেজি। যখন দাম হচ্ছে 600 তখন হওয়া লাগবে 100 কেজি। যখন হচ্ছে 900 তখন হওয়া লাগবে 150 কেজি। যখন হচ্ছে 1200 তখন হওয়া লাগবে 200 কেজি। আরো 150 বাঁচে, আরো 25 কেজি। তাহলে এক বস্তা সারও ধোয়া লাগবে 225 কেজি। সারও ওই বস্তাতে 225 কেজি আছে, আরে ওই 50 কেজি আছে। তারই মধ্যে আমার 4-5 খান্তি কানা। আপনি লিবারটা করছেন, ভাই একটা ভালো বস্তা দাও, যেটাই উল্টায় সেটাই কানা। তে ভাই এগুলো কিসের দাগ? করছে ওগুলো হুকের দাগ। ওগুলো হুকের দাগ, বদনার লল ঢুকে দেয়, সার বাইর করে লেতে হয় না। এই কথা কোন টাকা? 1350 টাকা তখন সারের দাম। ওই বস্তা 225 কেজি সার থাকা লাগবে। তাহলে এই বস্তা হবে না, মুড়ির বস্তার সার তোলা লাগবে। কোন পাগল করে যে দেশে 300 টাকার বস্তা 50 কেজি সার খালেদা জিয়ার সময় থাকলো, সেই সারের বস্তার দাম 1350। তাহলে আপনি কত 1050 টাকা কি এক বস্তা সারত অতিরিক্ত খরচ করার পর ওই 50 কেজি বানান পড়েছে দাম। এটা মানছ বুঝাচ্ছে এরা 7, 5, 14, 2 টাকা মাপ দিয়ে 12 টাকা। এই জোরে কথা বলে কাল্লা মর্দের লাগে কথা কবেন আপনি। এই গাবতলি মানুষ সকালবেলা টুকরিত করে এনা নতুন আলু, নতুন পেঁয়াজ, এনা ফুলকলিয়া জ্বলে যাচ্ছে ওই নারুলি বাজারও। হ্যাঁ যাচ্ছে না? কয় টাকা দিয়ে বেচিচ্ছে? আজ না এখন দাম কমাচ্ছে। এমনও দিন গেছে এইবারই আলু কোল্ড স্টোরেজ আছে, তুলিনি লসের ভয়ে। আমার বাড়ির সবার দাঁত দেবার একজন করছে, হুজুর 350 বস্তা আলু থুজি কোল্ড স্টোরেজ, তা আপনি যে টাকা চাইলেন তাহলে মোট বস্তা দিয়ে আমাকে সভা করে দেন। আমি কোনো আলু কি করবো? করছে আপনি গরু খিলেবেন। মানে ভাড়া হলো 350, তুললে ওই দামে বিক্রি হবে না। তখন কত 50 টাকা করে বস্তা দেবো, তাহলে বস্তাটি থুয়ে দাও।
এই এই দেশের জনগণের কোনো লাভ নাই। এই আলু চাষ করে, ধান চাষ করে, কৃষকের মাথা যখন ধান নামে তখন দাম নাই, যখন আলু লাগায় তখন দাম নাই। কথা ঠিক কিনা? আমরা খাইতে মরিচ্ছি ধান আবাদ করে, আর বৈশাখ মাস যখন পরে, ইরি যখন পাকে, তখন ঢাকার থেকে কয় এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। বৈশাখ মাস কি সুন্দর ধান কলা পাকা হচ্ছে, তখন বৈশাখ যখন হে কছে, বৈশাখ খেপে গেছে। কেন তুই হে করলি? তখন বৈশাখ জাগে করছে, আল্লাহ আমাকে এত করে ঢোলক বাজে বৈশাখী শাড়ি পকে তারা আমাকে ডাকিছে, আমি আর ঘুমে থাকতে পারলাম না, জেগে গেছি। আল্লাহ আমার ভক্তরা ডাকতেছে এসো হে বৈশাখ, আমাকে হে কছে, তুমি তাড়াতাড়ি আমাকে যানবাহন দাও, আমি ভক্তদের বাড়িতে বাড়িতে দেখা করব। তখন আল্লাহ করছে তুই কি যানবাহন নেব? করছে সান্তারের কানিতে বাতাস দে, কলা পাকা ধান গরিব মানুষ আমরা লাগাচ্ছি, আর ঢাকার থেকে বৈশাখী ঢোলক বাজিচ্ছে, একবারে বাতাস উঠে যাচ্ছে। আর করছে আমি খালি হাতে যাবো না, কিছু হাত দিয়ে দাও। তখন শিল নিয়েছে, শিল খালি সামটা বেনেছে চলে গেছে। ওই এমপি মন্ত্রীরা যদি ধান লাগাতো পাতারত, এরা কোনোদিন বৈশাখক ডাকলো না। কারণ যে টাকা খরচ করতে শিলে পড়ে গেলে আমরা কি খামো? আমাকে ধান খাইতে লাগে আমরা মরি, আর ওই নেতারা ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায়। তো আজকে আপনাকে এই সভা আছে, একটা বিকল্প জিনিস দেখলো, একবার 34 সালের ভাত পাক করে ভাত খাবার দিতে পারে, মরদে আছে না। ওই কেশিয়ারের বাড়ি, কেশিয়ারের নাম কি? একেবারে সাল্লের দেখি ঘরের মধ্যে না থসে, তাও কি ভাত মনে খেয়ে আগুনের মতো গরম। এবারকার সবার মধ্যে এত গরম ভাত আমি কোনটি পাইনি। আল্লাহু আকবার। সেই দিন ওয়াজও হবে এটি সেই রকম। কথা ঠিক কিনা? কোন একদিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে এই গানের অ্যাকশনের মধ্যে তাই আছে। পৃথিবীর জমিনে যদি শান্তি পেতে চায়, কোরআনের বিকল্প কোনো পথ নাই। আপনি কোরআন ছাড়া সুদ হারাম করতে পারবেন না, কোরআন ছাড়া নামাজ কায়েম করতে পারবেন না, কোরআন ছাড়া জেনা বন্ধ করতে পারবেন না, কোরআন ছাড়া চুরি বন্ধ করতে পারবেন না, কোরআন ছাড়া দুর্নীতি বন্ধ করতে পারবেন না। এই যে চেয়ারম্যান সাহেব আছে, 6 ধারা চাউলের কার্ড দেয়নি, আমরা করা দেয়নি। এই চাউল চুরি করে দেখে যত সরকার গেছে চাউল চুরি করে দেখে এইবার সরকার করতে গিয়ে 6 ধারা চাউল একবার প্যাকেট করে দিয়েছে, বার করবে না ভালো। এই কতবার এই চাউল আবার দেশে আমাকে ওই দিক দেশে 10 বিঘা 12 বিঘা জমিদার, তাকে ওই চাউলের কার্ড দিছে। তা আমি কোনো চাষা তোমাকে 10 বিঘা ভেও তোমাকে চাউলের কার্ড দিছে, কইছে বা আমি একটা দলের কর্মী, তো সেই দিনের 6 ধারা চাউলের কার্ড দিছে আমার পকেট খরচের জন্য। গরিব মানুষ খাড়ায় থেকে 2.5 কেজি চাউল পাচ্ছে না, আর ওই কর্মী বাঁচানোর জন্য 6 ধারা চাউল দিছে। তা আবার ওই চাউল ওটি বেচিচ্ছে। ওই চেয়ারম্যান মেম্বার দেখি কি ভাই চাউল বিক্রি করেন ওটি। তো চেয়ারম্যান মেম্বার যদি আল্লাহ ভীরু হতো, তারা যদি বুঝতো গরিবের দরদি, তাহলে একবার বলতো ভাই তুমি যেহেতু চাউল বেচিচ্ছ, কারণ কোথাও আমার বাড়ির চাউল আছে, চারটা চাউল যখন আছে তোমার তো বেচায় দরকার, তো তোমার ওই কার্ডটা দাও, তো আমার একটা সই লাগবি। ওই কার্ডটা নিয়ে কয়া লিখবি এই যে এবার বেচলু আর জীবনে কার্ড পাবো না। আর যাই চাউল কিনিচ্ছে ওক ধরে যদি 6 মাসের জেল দেয়, উনি আব্বা করে কিনবে আসবে না। যার চাউল পাওয়ার দরকার তাই পাচ্ছে না, উনি দল টিকেনের জন্য চাউল দিচ্ছে।
এই কথা কন আমার ভাইয়েরা, অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। ধরে কোন মারহাবা। অর্ধেকটা পৃথিবীর বাদশা উনি যখন আমিরুল মুমিনিন হলেন, উনি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে রাস্তায়, মাঠে, পথে ঘাটে, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে একা একা দেখতেন কোন প্রজা আমার কষ্টে আছে। হঠাৎ করে উনি যাচ্ছেন, যাইতে যাইতে দেখেন একটা ঝুপড়ির ভেতরে কি যেন কে রান্না করছেন। উনি তাড়াতাড়ি করে ওই জায়গায় চলে গেলেন, গিয়া দেখেন একজন বিধবা চুলার উপরে পাতিল দিয়ে কি যেন জাল দিচ্ছে। উমর ইবনুল খাত্তাব বুড়িমাকে ডাক দেয়, বলে বুড়িমা আপনি কি পাক করছেন? বলে আমি পাক করছি। যা, তোমার শোনার দরকার কি? বলে সন্তানেরা কেন কান্দে? তার 3টা সন্তান কান্না করছেন, অথচ ওই বুড়িমা পাতিল জাল দেয়। অনেকক্ষণ দেরে থেকে দেখলেন পাতিল আর নামায় না। এইবার উমর ইবনুল খাত্তাব, উনি চেনে না বিধবা, ওনাকে চেনে না। উমর ইবনুল খাত্তাব বুড়িমাকে বললেন, বুড়িমা রে, ও বুড়িমা, আপনি চুলার উপরে পাতিলে কি জাল দেন আমাকে একটু বলেন। আর সন্তানগুলি কাঁদে, কি সমস্যা বলেন না। ওই বুড়িমার চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। উমর ইবনুল খাত্তাব বুড়িমার চোখের দিকে তাকিয়ে বলে, মা, ও মা, কাঁদিন কেন মা? কি হয়েছে? দুঃখ বেদনা? বুড়িমা বলে, ও গো পথিক, ও পথিক, আমার এই কলিজার যন্ত্রণা যদি শোনেন আপনারও কলিজা ঠিক থাকবে না। বলে কি বলেন না? বলে গো বুড়িমা, কি হয়েছে তাড়াতাড়ি করে বলেন। বুড়িমা বলে, বাবারে, আমার আজ 3 দিন হলে কোনো খাদ্য আমার চুলায় পাক হয় না। 3 দিন পর্যন্ত কোনো খানা পাক হয় নাই। ও বুড়িমা, 3 দিন পর্যন্ত খানা পাক হলো না, কি সমস্যা? বলে আমার বাড়িতে কোনো চাল নাই, গম নাই, কিচ্ছু নাই। বলে যে এই দেশের সরকার কি কোনোদিন তোমার খোঁজ নেয়নি? বলে কোনোদিন খোঁজ নেয়নি বাবা। আমি উমর ফারুক তখন বলেন, বুড়িমা তে পাতিলে কি ডাল দিচ্ছেন? আমি দীর্ঘক্ষণ ধরে দেখলাম কি ডাল দিচ্ছেন। উনি বললেন, ওগো পথিক, এই পাতিলের ভিতর কতগুলি পাথর আমি দিয়েছি আর পানি দিয়ে ডাল দিচ্ছি। আমার 3টা সন্তান প্রতিদিন এইরকম ক্ষুধার জ্বালায় কাঁদে। আমি তাদেরকে কান্না করতে করতে যখন শক্তি শেষ হয়ে যায়, রাত্রি গভীর হয়ে যায়, তারা ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে যখন ঘুম আসে, আমি রান্নার এই চুলার আগুনটা নিভায় দেয়া তাদের কাছে যাও শুয়ে পড়ি। ও গোপতি, এই আমার চুলার খবর। আল্লাহর নবীর সাহাবী, অর্ধেকটা পৃথিবীর বাদশা, অর্ধেকটা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন, কিন্তু ওই দিন প্রথম ওখানে চলে গেছেন খোঁজ নিতে গিয়া। উনি বললেন, বুড়িমা একটু অপেক্ষা করেন। উনি সাথে সাথে চলে গেলেন নিজের বাসভবনে। বাইতুল মালের আসলামকে বলে, আসলাম রে, আজকে আমি জাহান্নাম থেকে বেঁচে আসলাম না ঢুকলাম আমি বলতে পারবো না। তুমি তাড়াতাড়ি করে বাইতুল মাল থেকে গমের আটা, জবের আটা, জয়তুন তেল, পেঁয়াজ, রসুন যা কিছু আছে তুমি একটু বস্তায় তোলো, তাড়াতাড়ি করে তোলো। বাইতুল মাল সেক্রেটারি আসলাম বস্তা ভর্তি করার পর বলল, হুজুর কোথায় নিয়ে যাবেন? চলেন, আমি কাঁধে নেব। আমিরুল মুমিনিন উমর ফারুক বললেন, ওগো আসলাম, আমি অপরাধ করেছি, এই অপরাধের ভার আমাকেই জবাবদাহি করতে হবে। তুমি আসলাম বস্তা নিও না, এই বস্তা আমার কাঁধে উঠায়া দাও। আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশা বস্তাটা কাঁধে উঠাইয়া হন হন করে চলে যাচ্ছেন। যাওয়ার পর দেখে বুড়িমা চুলার
পাশেই বসে কাঁদাকাটি করছেন। সর্বনাশ, কে এসে আমাকেও একটু অপেক্ষা করতে বলল। হঠাৎ করে আমিরুল মোমিনিন এক বস্তা ভর্তি খাদ্য সরঞ্জামাদি নিয়ে ওই মুরব্বী ওই বৃদ্ধার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, বুড়িমা আপনি উঠুন, আমি সহস্তে এখানে খাদ্য তৈরি করব, রুটি পাক করব, গোশত পাক করব, আমি নিজে হাতে ওই সন্তানগুলিকে খাওয়াবো। আর আপনার কাছে অনুরোধ করছি, আমি যে অপরাধ করেছি, এই আপনি 3 দিন হলে সন্তানগুলিকে অনাহারে রেখেছেন, আপনি খেতে পারেন নাই, এই অপরাধ যে আমার হয়েছে, ও গো বুড়িমা আমার এই অপরাধ আপনি যদি মাফ না করেন, আমি আর এখান থেকে কোনোদিন যাব না। তাই হলো না তো মোরও দিয়া তুই ই হলো নেতা। যদি এই শাসন যদি বাংলাদেশ থাকতো, যতগুলা বস্তার চাউল দেয়, 6 দারা চাউল যারা যারা পাবি, এই চাউলের বস্তার নাম লেখে লেখে চেয়ারম্যান সাহেব যদি বলে যতটা ওয়ার্ড আছে 9টা ওয়ার্ডে কার কার নামে কার্ড আছে, এই নামে নামে বস্তা কেন, এই বস্তার মধ্যে 6 দারা চাউল তুলে চেয়ারম্যান ভ্যান ভটভটি কিনে কবিতা এই চাউল এই পুরো ইউনিয়নের যার যার বস্তা বাড়ি বাড়ি দিয়ে আসবে। একটা চাউল যদি বাউই খায়, তোর পাছার হাড্ডি থাকবে না। এরই নাম হলো উমার মানা। এমনি এমনি দেশ দিনকে হচ্ছে না। এই দেশে যত গাড়ি পুকুর আছে, সরকারি খাত, এগুলো যদি ভালো মানুষের হাতে পত্তন দিয়ে লিজ দিয়ে এই টাকা যদি খালি কৃষি খাতে ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়া সার আজও 150 টাকা বস্তা পাওয়া যাবে। কিন্তু ওগুলো গাড়ি পুকুর কাক খেলেছে না, এগুলা কথা বলি চাচা চরাটোর থেকে নামো, এমনি করছে যে শরীরে চারি। এই আগে সাদা গিঞ্জি কয় টাকা, ঠিক কয় টাকা, হ্যাঁ কারো দোষ নাই, সব দোষ জনগণের, সব দোষ জনগণের। কারণ কি জনগণের কারণ কি? 5 বছর পর পর এই যে দোজাহানের কামিয়াবি হাসিল করুন, এটি লেখেননি? 5 বছর পর পর নির্বাচন আসে, দুনিয়ার ভালায়ের জন্য সিংহা লোক মারা লাগবে। এটি দোজাহানের এই কথা যে বক্তৃতা এটি কই, তাহলে কোন সরার থেকে নামো তোমাকে। হ্যাঁ আপনার কথা কন না, ময়না সেটা চলে গেছে, এখন তো নতুন হবি। এই জন্য আমাদের দরকার নিজে দুনিয়ার শান্তি কায়েম করা। চোর চুরি করলে হাত কাটার আইন আছে না নাই? নামাজ কায়েম না থাকলে নামাজ কায়েম করার জন্য 5টা চাহিদা জনগণের পূরণ করতে হবে সরকারকে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা সরকারের জনগণের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে হবে। মসজিদ করবে সরকার, কথা ঠিক কিনা? মসজিদের বেতন, ইমামের বেতন দিবি সরকার। এই বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি আছে, ঢিঙ্গা দিয়ে বেড়া দিয়ে প্রাইমারি মঞ্জুর হবে। আর এই দেশে 5,12,000 মসজিদ আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন সরকার বেতন দেয়। এতই টাকা লাগবে, কিন্তু কেউ দেয়? এই দেশে শতকরা 14 জন ইমাম কুরবানি দেয়, আর বাদ বাকি 14 জন বাদ দিলে কত? 86 জন। 86 জন ইমাম জীবনে কুরবানি দেওয়ার পারে না। অথচ ওই মসজিদের মোতাল্লি কমিটি দিয়ে কয় 500 জন নামাজ পড়ে, 400 জনের উপর নামাজ পড়ে। এই মুসল্লিগুলো যদি 2 দিয়ে 100 টাকা করে যদি 200 টাকা বোনাস দিত, 400 জন মুক্তাদি 100 টাকায় বোনাস দিলে 40,000 টাকা উঠবি। আবার ঈদ উল ফিতরে 40, আজহার 40,000 টাকা যদি 2 ইমাম মুয়াজ্জিন বাঁচিয়ে দেওয়া হয়, ওরা 10,000 টাকা একটা ভেড়া কিনবে তো পারবি। ওই লাখপতি মানুষ ইমামতি করিচ্ছে, ওরই লাখপতির ইমাম হলো ওই হুজুর, তাই কুরবানি দেওয়ার পারিচ্ছে না। আর এই 4 লাখ টাকার কুরবানি কিনা কমিটির লোক করছে, হুজুর আমি কুরবানি কিনছি, এনা যা দেখবেন তো। হুজুর আমার কাছে দেখবেন, যা দেখ করছে হুজুর, ও কি আবার করছে হুজুর, হুজুর হয় হুজুর করছে, আপনার কুরবানি সেই রূপ।
তখন ওই ফুলে উঠিছে, কইছে হুজুর তাহলে কুরবানির দিন আপনি আসবেন। তখন ওই কুরবানির দিন গেছে, পলিথিন নিয়ে গেছে পকেটে, তুই তো কুরবানি দেয়নি। তখন ওই 3 ভাগ করছে গোস্ত করে, ওই যাই বাঁচিচ্ছে গোস্ত তা কি করছে যে আমার ভাগত 1.5 কেজি কমায় হোক, মিসকিনের ভাগত দাম 1.5 কেজি বেশি দেয়। তুই কুরবানির গোস্ত পাঠার সময় মিসকিনের ভাগত বেশি দিলু, আর গম পাঠার সময় কি হয়েছিল? 3 ভাগ করে মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ওই হুজুরের পলিথিন দিয়ে করছে, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া যাচ্ছ? ওর ভাগেরটা দিবে না, দিচ্ছে কার ভাগের? তে লাখপতি মুক্তাদি, হাজারপতি মুক্তাদি, 20 বিঘা জমির মালিক মুক্তাদি আছে, তার খেরে ইমাম মিসকিনের ভাগের গোস্ত খাচ্ছে। এই কথা কে ভাই, কি কথা খারাপ কোনো? কতদিনের পরিবর্তন হবি? আবার একটা ইমাম কুরবানি জব করছে একটা গরু, 7 জনে দিচ্ছে গরু, 7 জন মিলে 20 টাকা গোল করে পকেটে দিচ্ছে। ইঙ্গে করে জব করে চলে যাচ্ছে, এই হাত দিয়ে ছুরি, এ হাত দিয়ে ধরে ধুচ্ছে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা মুহাম্মাদু ও খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাম। ওরা কুরবানির দোয়া শুনে করছে দোয়া কবুল হয়ে গেছে, 2 নবীর নাম করছে। এখন এই হাতের ছুরি, বাঁ দিয়ে ছুরি ধুইয়া চলে যাচ্ছে। তোর বেটা করছে আব্বা হুজুর টাকা দেবেন না? ও হুজুর হুজুর হুজুর, তোর হুজুরের ডান হাতের ছুরি, বাঁ হাত তোর ভিজে, টাকা ধরে কি দেয়? তখন হুজুর গিয়ে এসে করছে দেন এই পকেটে দেন। তখন এই পকেটে 20 টাকা গোল করে দিচ্ছে। দেওয়ার পর ওই 11 পর্যন্ত, 10টার থেকে 11 পর্যন্ত গরু জব করছে, ভেড়া খাসি জব করছে, আর সব টাকা দিচ্ছে গোল করে। ওই মাঝে মধ্যে হাতের পিঠি দিকে দেখে, বাপরে উঁচু হচ্ছে রে, ইনকা দেখিচ্ছে আজ বোধহয় মেলা টাকা 1,00,000 বোধহয় হচ্ছে। বাড়ির যা সোল ফোল টাকা নিয়ে বলে টাকা ভাঁজ করতে পাতল নেওয়া লাগছে, তা সোজা হচ্ছে না। তো ওরাও জানে সোজা করে তুই টাকা দিই তাড়াতাড়ি গুনবি, ওকে এমন ভাঁজ করে দিচ্ছে 6 মাস লাগে সোজা করতে। হ্যাঁ কথা বল। তখন ওরা টাকা গুনে দেখে 80 টাকা। কয় টাকা? 1 কেজি চিনির দাম 160 টাকা, 1 কেজি লাচ্চার দাম 200 টাকা। কতক্ষণ টাকা? ওই কি দিয়ে খাবি ময়না? তুই দেখ নারকেল কুড়ে দেশ ওই আকবুরের লাচ্চা খাচ্ছু, আর ইমামক তুই কি খিলেন? কতক্ষণ? দুনিয়ার শান্তি পেতে গেলে আলেম ওলামা ইমামদের ব্যাপারে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, কথা ঠিক কিনা? সব আলিমরা সারা ডিসির বাপের বিয়ে কে পড়া যায়? ওই মসজিদের ইমাম। কতক্ষণ টাকা? এমপির বাপের বিয়ে কে পড়া যায়? ওই মসজিদের ইমাম। চেয়ারম্যানের বাপের কে বিয়ে পড়া যায়? ওই মসজিদের ইমাম। তাহলে যারা ওর বাপের বিয়ে করে ওরা জন্মিল, ওরকের বেতনের কথাই 3টা লোক যদি কলোনি, সরকার বেতন দিতে বাধ্য। কার দল্লুতে গীতান পোনা, কার দল্লুতে লাগাচ্ছ না। অনুরোধ করছি, দুনিয়ার শান্তি হতে হবে কার মাধ্যমে? সেই মসজিদে আজকে মাহফিল, আপনাকে বেদার হচ্ছেন? বেদার হচ্ছেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন কি? কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? চিৎকার যাবেন কার কথা? আল্লাহর কথার কোনো ইদিক উদিক আছে? নেতা কথা 10 বান্ডি ঠিল দেবো,
পাস করলে, উনি যদি পাস না করে ওর বাপও দেবে না টিন। কিন্তু আল্লাহর ওয়াদা কি ওইরকম? আল্লাহ বলছেন কোরআনের ইতাআত করতে মসজিদে নামাজ হয়, কিন্তু এই মসজিদের ব্যাপারে আমাদের যত্ন নেই। আছে মুয়াজ্জিন যদি না দুর্বল হয়, যদি না ঝাড় ঝাঁটা দিতে কম করে, তাও একজন মুসল্লি এসে কয় একে খুসখুস করে কে, খুসখুস করে কে কতক্ষণ ওর চিন্তা মুয়াজ্জিন তারাবি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের খেদমত করেছেন। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি অপরাধী হয়, গুনাহগার হয়, তওবা করেছে, গুনাহ মাফ হচ্ছে না, এমনটি যদি অন্তরে অবিশ্বাস হয়ে যায় আমার গুনাহ আল্লাহ মাফ করলো কি করলো না, এমন চিন্তা যদি হয়, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন জীবনের গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য তুমি মসজিদের পরিষ্কারের কাজে নিজেকে নিয়োজিত করে দাও। একটা মসজিদ যদি কেউ পরিষ্কার করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এর যদি মানুষ বুঝতো, তাহলে প্রতি মানুষ একটা করে নতুন গামছা 3.5 হাত 4 হাতে কিনে বাড়ির থেকে তোর মসজিদে যেত, ভিজা নিয়ে যা, চিপে একটু ভিজে ভিজে ভাব, ওই গামছা দিয়ে কমপক্ষে 5 জনের জায়গা মুছে দিত। এই কথা কোন দেখা, কিন্তু তা না করে করতে কি খুসখুস করছে। আমরা এই মসজিদে নামাজ পড়ি, এই যে ইমাম সাহেব, ওই যে ইমাম সাহেব, একটা টিউনোর পাশে কোনোদিন একটা পুলিশও নামাজ পড়ে না, পড়ে? এই ইমামের পাশে 500 জন মুক্তাদি নামাজ পড়ে। সেই ইমাম শুক্রবারে নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, ফিরে তখন মাইক দেব। রসুল বলছেন ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা লাগবে আল্লাহু আকবার, 3 বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক কিনা? আমার দেশে বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে ইমাম সালাম ফিরানোর পরই, বাম দিকে ফিরানোর পরই তখন করছে ডান দিকে কৌটো আছে, কৌটো মেহেরবানি করে সারে। তখন মানুষ টাকা দিচ্ছে কি 7 দিনে 3000 টাকা খাসে নিয়ামত, উনি 5 টাকার একটা কাঁচা লোট নিয়েছে, কোটার 1 ফুট উপর থেকে দিচ্ছে ফাইলে, ঠক করে উঠিছে। তখন ডান দিকে তাই করছে চাচা শুনে পাচ্ছ, বাই মুখ করছে ভাই শুনে পাচ্ছ, আল্লাহ দিচ্ছে শব্দ করে, আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। দুনিয়ার জান্নাত, দুনিয়াতে জান্নাত যদি কেউ কিনতে চান, আল্লাহর ঘরের খেদমতে থাকতে হবে। আল্লাহর ঘর, আল্লাহ রাসূল বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, সে যেন জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করলো। আল্লাহ আমার ভাইয়েরা, কথা বুঝছেন? আচ্ছা, আপনারা যারা আমরা বাড়ি করি 1 কোটি 2 কোটি টাকা খরচে বাড়ি করি না, 50 লাখ 20 লাখ, ওই বাড়ির থেকে যদি বাড়িওয়ালা স্ট্রোক করে অসুস্থ হয়ে হাসপাতালে যায়, যা একটু চিকিৎসা করে স্যালাইন করে সুস্থ হতে, তখন বেটা আছে, ভাই আছে, জামাই আছে, আর শ্বশুর আছে, করছে ভাই তুমি তো আমার ভাই, আমি যদি এটি মরি তাহলে আমাকে নিয়ে আমার বাড়ির যে মেহগুনির খাট আছে 80,000 টাকার, ওই খাটতে না 5টা মিনিট শুয়ে তুই ভাই, তো আমার দিলটা শান্তি পাবি। ওটি মরে গেছে, ভাই, বেটা, জামাই, তারপরে শ্বশুর এসে কথা মা আমার জামাই আনোর ছবি, ভাই কথা ভাবি ছবি, জামাই কথা আম্মার ছবি, বেটা কথা মা ওটি ছবি। তখন ওই বেটা আরো 2-3টা বেটা গেলে ওই মাও দুয়ার উচ্ছান দিছে, তুমি বাইরে মরছে, বাইরে থাক। এই কথা কন দেখা, তুমি বাইরে মরছে। আচ্ছা, এই কথাটা যদি মরামর সুন্দর পেলেন আপনি, তাহলে আল্লাহ কলহনি আল্লাহ তুই 5 মিনিট খেলে আমাকে না খাড়া কর, আমার যে বইয়ের জন্য জীবন যৌবন খাটনি করে শেষ করে দিছি, এর মুখত 12টা লাথি মারবো, আর একটা সম্পত্তি ওই কয় বেটাক দেবো না। হ্যাঁ, কথা কন দেখা। ওটা হলো জান্নাত, হলো স্থায়ী বাড়ি, আর এই দুনিয়ার বাড়ি অস্থায়ী বাড়ি। বউ বাঁচে আছে রে, তো মরার পর ঢুকতে দিচ্ছে না, এরই জন্য তুই গলা ধরে কান দিচ্ছ, তোর বাটাম ফাটাবি। আর মসজিদের জন্য টাকা চাইলে তখন মানুষ উঠে যায়, আবার টাকা দেওয়ার চায় না,
একবার তো টাকা ওটি খায়া দিছে। এখানে যত মানুষ বসে আছে, রেজাউল ভাই আছেন নাকি? কে রেজাউল ভাই কোনটি রে? হে ভাই শোনে, যারা কর্তৃপক্ষ আছেন, আগামী বছর এটি সভা করলে এটি পোলা দেওয়া লাগবে। যারা পোলা ওটি খায়ার টাকা দিছে ওরা কোনো কেউ সবাদ নাই, এখন ওরা কেউ নাই। এটি যারা আছে এরা হলো আসল সবার লোক, আর ওরা হলো টাকার লোক। ওরা টাকা খায়, ওরা খায়া টাকা দিয়ে চলে গেছে। এরা যদি না আলেন এই সবার আমার চান্দাক বক্তৃতা শুনে লাগলেন। অতএব আমি এর করে কষ্ট দেব না। অতএব আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আগামী বছর 1 মণ মসুরির ডাল, 1 মণ মাছ, আর হলো 4-5 মণ চাউল দিয়ে পোলা ভাগ করবেন। মানুষ যদি কামড়ে ধরবি, যাওয়ার সময় পোলা খাবি। আলহামদুলিল্লাহ একবার বললে আপনাকে আমল নামাত হাজার হাজার সওয়াব আল্লাহ দিবি। আর আদায় করবে ছেলে, এখনই আমি যদি আদায়ের টান করি, ভাই আপনারা তান ওঠেন না, আপনাদের পক্ষে কোনো কথা করছি। এই চেয়ারম্যান সাহেব আপনার 5 বস্তা চাউল দেওয়া লাগবে আগামী সপ্তাহে, 5 বস্তা। হ্যাঁ হ্যাঁ ভাই বাইরে গেলেন, হ্যাঁ চেয়ারম্যান 5 বস্তা চাউল হ্যাঁ লেগে দেন। আর এটি তাই এমপি হবি, মোর্শেদ ভাই যদি এমপি হয়, ওনার কমও 1 লাখ টাকার একটা গরু কিনে দেন। হ্যাঁ কতক্ষণ আমরা আত্মীয় স্বজন খিলেছি আর বক্তা খিলেছি, ওই জন্যই এগুলো দুঃখে আমার পেটত ভাত যায় না। কতক্ষণ লেগে কি আমি যা ভাত লিছি অর্ধেকের বেশি ছেড়ে দিয়েছি। ভালো ভাত তাহলে গরম দিল না, ওটা খাওয়া যাচ্ছে না, সোথায় পাচ্ছে না। 5 বস্তা চাউল হচ্ছে, গরু একটা যে কোনো মূল্যে, এই যে মরদ বসে আছে টেবিলত, এরা যদি 20 জন যদি লাগে, একটা গরু কেনা ব্যাপারই নয়। শোভা হবে ফাটাফাটি শোভা। হ্যাঁ আরে ধুজুরক 10,000 কমতেছে, পাগলের লাল কথা কয়। আমি কুমলাওয়ারই মরদ, কি কথা কন টাকা। এখানে যত লোক আছে, এই মসজিদের যদি 1000 করে টাকা দেওয়া হয়, বছরে 1000 টাকা একটা জুম্মাত দিলে কোনোদিন শুক্রবারে কোটা দেওয়া লাগবে না। কোটা চাওয়া মানে কি, এই ভিক্ষায় ইসলাম গেল আর মানুষের আইনের দেশ মূল। একটা গ্রামে যদি 300 লোক নামাজ পড়ে, 1000 করে টাকা 1 বছরে দেওয়ার ব্যাপার হলো। একজন মানুষ 1000 টাকা দিবেন, শুক্রবারে কোনো গীত গান চলবে না। ইমাম সাহেব সালাম ফিরে বলবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই ইমাম সাহেব ভিক্ষা চায়, দান চায়, তখনই কয় হুজুর আপনি দৈনিক ওয়াজ করেন, এনার টাকা পয়সা ওয়াজ করলে কি হয়, কারেন্টের বিল দিবের বাড়ি নেয়। তোর বাড়ির বিল তো ঠিকই একলাই দিচ্ছ, আর আল্লাহর ঘরের বিল এত মানুষের টাকা লাগালে লাগবে। এই কতক্ষণ টাকা। এই জন্য অনুরোধ করছি, আপনাকে উচিত হবে প্রতি ঈদে 100 করে টাকা মুক্তাদিরা ইমামের জন্য বোনাস দিবেন। চৌকিদারের থেকে সচিব পর্যন্ত বোনাস পায়। আর আমাদের মসজিদের ইমাম এতই খাটনি করে, যায় আসে, কয় টাকায় বা বেতন পায়, জামা কাপড় এনে পরিষ্কার করে বউ দৈনিক ধুয়ে দেয়, দেখে কর্তৃপক্ষ কয় হুজুর এত টাকা কি করবেন। কোথা আপনার যে বরকত বুঝছেন, টাকার দাতা বরকত লয়। এ ওই মোতাল্লির বেটা ওই বিসিএস ক্যাডার পরীক্ষার দেশে রিটেন চান্স পাচ্ছে, এখন ভাইবার জন্য শুক্রবারে গেছে ঢাকা। বাপে 10 কেজি লাড্ডু নিয়েছে, গায়ের মানুষ করছে হুজুর আপনারা থাকবেন, আমার ছেলে ভাইবা দিবার গেছে, আল্লাহ দান চাকরি দেয়। তখন ইমাম সাহেব মিলাদ করে দোয়া করিচ্ছে, আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা ভাইবা দিতে গেছে, আল্লাহ চাকরি দিয়ে দেন, আল্লাহ দেন, দিয়ে দেন দেন। মোতালি করছে বাপরে কি দোয়া রে, মনে আল্লাহ কট লেছে। এই কথা কন দেখা, এই দোয়াটা করে শেষে শেষে করছে হুজুর চাকরি করছে, আল্লাহ চাকরি দিবেন ঠিক, কিন্তু বেতন আমার লাগান করে দিবেন। মানে ইমামের 3000 টাকা মাস,
ওই বেতন দিবেন। তখনই মোতাল্লিদিন হাত ধরছে, হুজুর কত লাখ টাকা খরচ হচ্ছে জানেন আপনি, আপনার লাগান বেতন অভিজ্ঞা। তখন কদিকে আপনি তার কন হুজুরের টাকার বরকত বেশি, তে বরকত খেলে আমার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে যাও। আমার ভাইয়েরা, এই কেসিয়ার সাহেব আগামী বছর পোলা তাবার কোয়া লিখবো, তাবারও গটি পাক করে প্যাকেট করবেন, তাহলে আর গোলমাল হবে না। চেয়ারম্যান তো 5 বছর তাউল দিল, আর মিল্টন সাহেব গরু হয়। আর কেসিয়ার যে বাড়ি করছে 100 বাড়ি, ওই বাড়ি আবার আমাকে দিয়ে উদ্বোধন করে নিল, আরে সেই বাড়ি। রেজাউল ভাই কোনটি গেছে? রেজাউল ভাই কয়, রেজাউল ভাই আসেন না কা? আপনি খালি বাড়ির টানি ঘোরেন কারা? আপনার সারা কাম হবে? কেসিয়ার সাহেব আপনি কত দিচ্ছেন কোন দেন? এত বড় বাড়ি বাবু পূর্ব ওই দিক নামে দেখি কত লেওয়ালি সিঁড়িতে উঠে 1012 থেকে মরদি বাড়ি বারে কোন। খুব তাড়াতাড়ি ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বক্তৃতা করব, দোয়া করব, তারপরে চলে যাবো। কি রাজি আছেন আপনারা? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শোনেন, আল্লাহর নবী বলছেন 40 জন মানুষ যেখানে থাকবে আল্লাহর ওলি আবেদ বান্দা একজন থাকে। যেখানে কমপক্ষে 500 মানুষ আছেন, একজন আল্লাহর ওলি থাকবে। মারহাবা।